আচ্ছা লাস্ট এর ইন্টারনাল এনার্জি লিস্টটা লিখাইছেন আপনার, এটা নিয়ে আস, খাতাটা নিয়ে আস। মানুষের শরীরে আমাদের নিজেরা ফিচার আছে সাইড তার সাথে আমি নিজের অফিসে গিয়ে একটা ক্যামেরা ওটা তো মাইক্রোসফট চালে ছবি দেখো বলা কারণ আমরা এই যে না যাবে আমরা কোন জীবনে আমি ওখানে তো ভালো লাগে তাই তো লাগে আর হচ্ছে বলছে ইউজ করে বড় প্রজেক্ট নিউ পাবো Google Maps को घुमाई भाई उन्हें की घुमाई गंदो आज नीचे अरे राजीव भाई घुमाई क्या गंदो यहाँ पर नीचे घुमाई राजीव কোন রাজু? अरे नीचे ना राजीव দেখো बोलते हो ना फेमस राजीव भाई राजीव मामा রাজীব মামার দেখতে কি আছে ऐसा তুমিও কি দেখতে গেছিলাম? আমি ভালো ছেলে আমি মহিলাদের প্রতি আকৃষ্ট হই मामा या आईएस के खाली छुटे আছে না আমাদের সেভ আছে তুমি এডি সেভ कर रहा और कौन जो মহিলাদের প্রতি আকৃষ্ট ऐसा তোমার আসলে সমস্যা আছে তো अरे नूर भाई আমি বলছি আমি দেখছি না ওরা পাবলিক ফেসবুকে ছবি দিয়ে দিতে আগে সে দেখতে হবে ভিডিও না ऐसा चलो चलो क्लास का शुरू करते हैं ওকে তো এখন আমরা যে কি বলে ইন্টারনাল এনার্জির যে কম্পোনেন্ট গুলি লিখছিলাম যে ইন্টারনাল এনার্জি ইজ আ কম্বিনেশন অফ অল দিস 5 এনার্জিস তো এখন এখানের মধ্যে এই এনার্জি গুলোর মধ্যে একটা এনার্জি জাস্ট কিসের সাথে চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে যে টেম্পারেচার এইটার উপরে ডিপেন্ডেন্ট কোনটার সাথে র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস এটা বাদে বাকি জিনিসগুলো কি যে আমরা এনার্জি দিলে কোন একটা সাবস্টেন্স কে হিট করতেছি তো তাকে এনার্জি দিলে পরে তার কি হতে পারে টেম্পারেচার তো বাড়ে সাথে আরো কি কি হয় পটেনশিয়াল এনার্জি বিটুইন দ্য মলিকিউলস এটাও বাড়তে পারে হোয়াট ইজ দ্যাট যে মলিকিউল গুলো দূরে যত সরবে তাদের মধ্যে কি হবে তত বেশি পটেনশিয়াল এনার্জি বাড়বে দেন মলিকিউল গুলোর ভিতরে যে অ্যাটম আছে না মলিকিউল গুলো তো অ্যাটম দিয়ে বানানো তো তাহলে মলিকিউল গুলোর ভিতরে যে অ্যাটম আছে অ্যাটম গুলো কি করবে যত টেম্পারেচার বাড়বে তত বেশি ভাইব্রেট করবে সো তাহলে দ্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য অ্যাটমস ইনসাইড দ্য মলিকিউলস এই জিনিসটাও কি হতে পারে বাড়তে পারে দেন রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল যে মলিকিউল গুলো যে আছে তারা যে রোটেট করে তো তাহলে ওই রোটেশনের সময় কি তাদের হিট এনার্জিটা ইউজ করে এন্ড ফাইনালি দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য অ্যাটমস ইনসাইড দ্য মলিকিউল যে মলিকিউলের ভিতরে যে অ্যাটম গুলি আছে তারাও কি করে দূরে দূরে সরে যায় বুঝতে পারছো সো অল দিস এনার্জিস কম্বাইন্ড ইজ দ্য ইন্টারনাল এনার্জি and internal energy is the energy content of the system the total energy of a system টা কি internal energy of that system তো এখন internal energy বাড়া মানে কি টেম্পারেচার বাড়া
না, ইন্টারনাল এনার্জির মধ্যে স্পেসিফিক্যালি কোনটা, র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস বাড়লে পরে শুধু কি হবে, টেম্পারেচার বাড়বে। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট অফ অল ইন্টারনাল এনার্জির মেইন জিনিস। random translational kindly হ্যাঁ, ট্রান্সলেশন মানে যে মুভমেন্টটা, এমনি ভাইব্রেশন আর রোটেশন, ডিরেকশন চেঞ্জ হয় ওটা ম্যাট্রিক্স নিয়ে বলছিলাম যে ম্যাট্রিক্স হয় সেম অবজেক্টটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে যায়, ট্রান্সলেশন যে করছিলাম ম্যাট্রিক্সে ওই জিনিসটা। আচ্ছা, এখন এখানের মধ্যে আমরা আজকে স্টুডেন্ট বুক থেকে এই ইন্টারনাল এনার্জি এন্ড এইসব ব্যাপারে কি কি বলতেছে ওই জিনিসগুলো দেখবো। ওকে, তো এই জিনিসগুলো তো অলরেডি তোমরা পড়ছো, যে টেম্পারেচার কি জিনিস, দেন টেম্পারেচার কনভার্সন, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক ল্যাটেন্ট হিট, দেন এক্সপেরিমেন্টে আমি ডিসকাস করছি। তো এখন আমরা ইন্টারনাল এনার্জিটা নিয়ে কথা বলবো। তো এখন ইন্টারনাল এনার্জির এখানে আমাদের কি বলতেছে, তোমরা এই ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন এই জিনিসটা হাজার জায়গায় পাবা, এটা কেমিস্ট্রিতেও লাগবে, ফিজিক্সেও লাগবে, এটা বহুত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, internal energy. Define the concept of internal energy as the motion of random distribution of potential and kinetic energy amongst the molecules. Internal energy টা কি, যে পাঁচটাতে এনার্জির ভ্যালু কি বলে নাম লিখলাম, ওই পাঁচটার কম্বিনেশন না, যে র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি। আর এই হলো আমাদের নতুন একটা ফর্মুলা পাবো, কি আমরা অলওয়েজ পড়ছিলাম না, যে average kinetic energy is directly proportional to the temperature. তো তাহলে এই ফর্মুলাটা, যে average kinetic energy half m into c square or v square is equal to 3 half kt, k টা হলো সরি এই c স্কয়ার টা ব্র্যাকেটে কেন আছে, এই জিনিসটা একটা স্পেশাল সি, এটাকে বলা হয় rms, রুট মিন স্কয়ার। এইসব নিয়ে আমরা কথা বলবো, এগুলি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদের বাসা বাড়িতে কত ভোল্টেজ সাপ্লাই হয় জানো? হ্যাঁ, 220 তো আমরা পাই, 220 বা 230 এরকম বলি, কিন্তু এটা কি, এটা কিন্তু আমাদের আরএমএস ভোল্টেজ, ঠিক আছে, এভারেজ ভোল্টেজ হলো এত, কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজটা কত পাই, 400 মতো, বুঝছো, 400, 410, 420 এরকম। তো ওই অ্যাকচুয়াল ভোল্টেজ আর এভারেজ ভোল্টেজ এই দুটোর মধ্যে কেমন কি আলাদা, ওইসব জিনিসগুলো নিয়ে আমরা বলবো। এটা আমাদের নাই, যখন নাকি তোমরা বাংলা মিডিয়ামের সিলেবাসে ওরকম করবা অল্টারনেটিং কারেন্ট নিয়ে, তারা আরো ডিটেইলসে পড়ে অল্টারনেটিং কারেন্টের সময় লাগে আর কি। আর আমরা আমাদের এখানের মধ্যে আরএমএস স্পিডটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে the average kinetic energy of particles in a material gives the material its temperature। তো তাহলে ওই যে average kinetic energy of the molecules কি দেয়, the temperature of the material। কি সব জিনিসের দিকে তাকায় ওই যে কি রাজীব ভাইয়ের দিকে তাকাইছো, কি জামা ছাড়া ছবি তুলছে, ওইটা দেখা তোমার চোখ গেছে গিয়া, চশমা পরেও দেখতে পারো না থার্ড বেঞ্চের। আচ্ছা, তো তাহলে the average kinetic energy of the molecules in a material give the material its temperature. However, in addition to its kinetic energy, each molecule will have some potential energy which is as a result of its position within the structure of the material। যে ওই ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে সে কোন জায়গাটায় আছে এন্ড অন্য আরেকটা মলিকিউলের রেসপেক্টে সে কত কাছে বা দূরে আছে ওইসবের উপরে, or in relation to other molecules in the substance. This potential energy is due to the bonds between the molecules। যে আমরা potential energy of the molecules লিখছিলাম না সেকেন্ড টাইম, ওই জিনিসটা এখন বলতেছে if we sum the kinetic energies and potential energies of all the molecules given within the mass of a substance, we have measured its internal energy। তো এই জিনিসটাই বলছিলাম যে internal energy is the total energy content of a system। সব কাইনেটিক এন্ড সব পটেনশিয়াল প্লাস করলে পরে যা আসে ওইটাই কি
the total internal energy of the system. তো কি বলতেছে, একটা ব্যাপার তো বুঝাই যাইতেছে যে সবার যে সেম এনার্জি থাকবে এমন তো কোনো কথা নাই। তো it is important to note that molecules do not all have the same amount of kinetic energy and potential energy. This internal energy is randomly distributed across all the molecules according to the Maxwell-Boltzmann distribution. তার মানে প্রত্যেকটা মলিকিউলের যে সেম কাইনেটিক এনার্জি থাকে এমন কোনো কথা নেই। এর জন্য তো বলা যাচ্ছে মিন বা এভারেজ। এটা বুঝছে কেমনে সেম না? এখন এই যে তোমার ইভাপোরেশনের কথা চিন্তা করো, শুধু সারফেসের পার্টিকেল গুলোই কেন যায়, নিচের গুলো কেন যাবে, কিন্তু সবার এনার্জি কি না সমান না। তো তাহলে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের এখানের মধ্যে কি বলতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কি বলতেছে দেখো, সে কি দেখায়, এই যে y axis এ হলো নাম্বার অফ মলিকিউলস আর x axis এ হলো তোমার এনার্জি। তো তার মানে একটা মলিকিউলের কত এনার্জি আছে, দেন দুইটা মলিকিউলের কত এনার্জি আছে, তিনটা মলিকিউলের কত এনার্জি আছে, এরকম ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম। খেয়াল করো যে নাম্বার অফ মলিকিউল কিন্তু দেওয়া আছে এখানে 1 2 3 4 দেওয়া মানে কি, নাম্বারটা জানি না। 1 2 3 4 দেওয়া মানে যে একটা মলিকিউল, দুইটা মলিকিউল, তিনটা মলিকিউল, এরকম নাকি? এটা কেমন, একটা মলিকিউল এমন আছে যার এনার্জি এত, 2 মানে কি দুইটা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি এত। তো তার মানে এখানে অলরেডি কয়টা মলিকিউল হয়ে গেল, দেন এখানের মধ্যে 3 দেওয়া মানে কি 3 নাম্বার অফ মলিকিউলস মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে উত্তর। এক্স্যাক্টলি। তো তার মানে তিনটা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি এত, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো, এই যে এরকম টেবিল একে তোমাদের সিনিয়রদেরকে বোঝানো হয়েছে, এটা দেখাইতেছি এখন। তো তাহলে এখানের মধ্যে বলতেছেটা কি দেখো, if we identify the individual velocity of each molecule in a particular sample, একটা সার্টেন স্যাম্পলে প্রত্যেকটা মলিকিউলের যদি কি করি এনার্জি গুলাকে এরকম বের করি, তো তাহলে পরে দেখো the values will range from a few moving very slowly to few moving very fast. যে কতগুলি আছে যে খুবই হাই স্পিডে মুভ করতেছেন, কতগুলি আছে কি খুবই কম স্পিডে মুভ করতেছে, বাট অন এভারেজ একটা আচ্ছা অন এভারেজ কি আছে, অন এভারেজ একটা তাদের টেম্পারেচার আমরা ধরি। তো ওই জিনিসটা কিভাবে কি আসে ওই ব্যাপারটা আমরা বলতেছি এখন। এই জিনিসটা দেখো, তো উইথ দ্য মেজরিটি মুভিং ক্লোজ টু দ্য এভারেজ স্পিড, তো মেজরিটি অফ দ্য মলিকিউলস কি করে ওই সেম স্পিডের দিকে মুভ করে। যে মনে করো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, এখন 3-4 জন মনে করো ফেল করছে, আর ক্লাসের তো সবাই ভালো করে না, মনে করো যে ওরকম 5-6 জন কি করছে 99 100 ওরকম টাইপের মার্কস পাইছে, আর অন এভারেজ ক্লাসে বাকিরা মনে করো যে 60 এর ঘরে মার্কস পাইছে। তো তাইলে পরে ক্লাসের এভারেজ কত হবে, যেখানে মেজরিটি পিপল থাকে ওখানে যে আমাদের এভারেজটা কাছে চলে আসে বা ওই জায়গাটার কাছাকাছি আমাদের এভারেজটা আসে, এমন টাইপের। তো এখানে কি as they all have the same mass, the differences in kinetic energies are directly dependent on the speed. The same sample দিয়ে তো কাজ করতেছি, তো তার মানে প্রত্যেকটা মলিকিউলের মাস কি সেম। তো সেম মাসের মলিকিউলের ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জিটা তাহলে কার জন্য হচ্ছে, ভেলোসিটি ডিফারেন্সের জন্য। যে কাইনেটিক এনার্জি মাস সবার সেম, ঠিক আছে, সবার মাস সেম, তো এখন একজনের কাইনেটিক এনার্জি বেশি, একজনের কাইনেটিক এনার্জি কম, তো তাহলে এটা রিজনটা কার জন্য, ভেলোসিটি ডিফারেন্সের জন্য। তো ওই জিনিসটা তো বলতেছে কিসের আওয়াজ আসছে, আমি ভাবতেছি যে কিসের সাউন্ড আসতেছে, আমি শুনতেছি ইয়ারফোন খুলিয়ে পর আবার শুনে নাই, পর আবার দেখতেছি আসতেছে সাউন্ড। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে if we plot the kinetic energy against the number of molecules that have that energy, we obtain a curved graph called the Maxwell-Boltzmann distribution as shown in figure A. তো এখানের মধ্যে দেখো কেমন, যে এমন কোন মলিকিউল নাই যাদের
কোনো এনার্জি নাই। তো তার মানে কি প্রত্যেকজনেরই অল্প হলেও কি আছে, এনার্জি আছে। তো এর জন্য এই জিনিসটা লিখে রাখছি, দেখো জিরো মলিকিউলস হ্যাভ জিরো এনার্জি, মানে কি এমন কোন মলিকিউল নাই যাদের এনার্জি জিরো। বুঝতে পারছো? তো তার মানে কি প্রত্যেকজনেরই অল্প হলেও কি আছে, এনার্জি আছে। ওকে, তো তার মানে এমন কোন মলিকিউল নেই তাদের যাদের কি পুরো এনার্জিটা জিরো। তো এখন এখানের মধ্যে দেখো ব্লু কালার দিয়ে দেখায়। তো এখন এখানে নাম্বার অফ মলিকিউলস 1, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা মলিকিউলের, ঠিক আছে, এমন একটা মলিকিউল আছে যার এনার্জি এত, এন্ড এমন একটা মলিকিউল আছে যার এনার্জি আবার এত। বুঝতে পারছো? তো তার মানে এখানে কয়টা মলিকিউল? দুইটা। একটা মলিকিউলের এনার্জি হলো কমের দিকে, আর একটা এমন মলিকিউল আছে যার এনার্জি কি অনেক হাই, দেন এই যে 2। তো এরকম একটা এমন মলিকিউল আছে, দুইটা এরকম মলিকিউল আছে যাদের কি এনার্জিটা এত, দুইটা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি কি হায়ার এন্ডে। তো এরকম তিনটা এরকম মলিকিউল আছে, চারটা এরকম মলিকিউল আছে। তো এইভাবে করে করে এমন টাইপের টেবিল। কেমন টাইপের টেবিল দেখো, এই যে এই জিনিসটাই ওদেরকে অন্য করে বুঝাইছে যে নাম্বার অফ মলিকিউল জিরো, এনার্জি জিরো, মানে কি জিরো এনার্জি আছে এরকম কোন মলিকিউলই নাই। 2 জুল এনার্জি আছে এরকম মলিকিউল কয়টা? 5টা। তো তার মানে কি এমন 5টা মলিকিউল আছে যাদের এনার্জি কত? 2। দেন এনার্জি আছে 5 জুল এরকম মলিকিউল কয়টা? 7টা। তো তার মানে নাম্বার অফ মলিকিউল 7 যখন লিখি তো এটার মানে কি 7টা মলিকিউল। তো এখানের মধ্যে কি 7টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি কত? 5। ঠিক আছে, দেন 10টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি হলো 7, 12টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি হলো 19, 15টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি হলো 20, 13টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি হলো 17, এমনটাই। বুঝা গেছে ব্যাপারটা? তো তাহলে এই জিনিসটা ওরকম করে বের করা হয়েছে। তো তাহলে জিরো এনার্জি আছে এরকম মলিকিউল জিরোটা, তো তাহলে এখানে এনার্জি জিরো। 2 জুল করে এনার্জি আছে এরকম কয়টা মলিকিউল? 5টা। তো তার মানে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 5টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি কত? 2। দেন 5 জুল এনার্জি আছে এরকম মলিকিউল কয়টা? 7টা। তো তাহলে 5, 1 2 3 4 5 6 7। তো এরকম 7টা এমন মলিকিউল আছে যাদের এনার্জি কত করে? 5 করে। তো এমন টাইপের আর কি, এভাবে করে করে কন্টিনিউ হবে। বুঝা গেছে ব্যাপারটা? তো এখন এখানে দেখো মেজরিটি অফ দা পার্টিকেল কত? 15টা না? 15টা 20। যে 15টা এরকম পার্টিকেল আছে বা 15টা এরকম মলিকিউল আছে যাদের এনার্জি কত? 20। তো তার মানে এভারেজটা কার কাছাকাছি থাকবে? 20 এর কাছাকাছি থাকবে। বুঝা গেছে ব্যাপারটা? তেমন আর কি। তো তাহলে এখানের মধ্যে জিনিসটা দেখো। S1 এর গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, S1 এর গ্রাফ। S1 এর গ্রাফটা তো সিমেট্রিক্যাল, ওটা তো নরমাল ডিস্ট্রিবিউশন একদম ডাম্বেল শেপের। ঠিক আছে, বেল শেপ, সরি বেল শেপের গ্রাফ। কিন্তু এখানের জন্য তোমার শেপটা কি হবে? টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে ওই জিনিসটা দেখাইতেছে এখন। তো দেখো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দাগায় রাখতে হবে। যে স্টার মার্ক দাও এর জন্য। কি জিনিস? The characteristic shape of the graph in figure A shows that first of all there are no molecules with zero energy. এটা তো অলরেডি বলাই দিচ্ছি বারবার করে যে এমন কোন মলিকিউল নাই যাদের কি নাই, কোনো এনার্জি নাই। তো তার মানে প্রত্যেক জনেরই অল্প না অল্প হলেও কি আছে? এনার্জি আছে। Then only few molecules have very high energy. এই যে এত হাই এনার্জি আছে এরকম মলিকিউল কয়টা? 2টা বা 3টা বা 1টা, এরকম কতগুলি মলিকিউল আছে যাদের এনার্জি অনেক হাই।
বুঝা গেছে? এরকম ইয়া হয় স্টিকার আর there is no maximum value for energy a molecule can have, যে একটা মলিকিউলের ম্যাক্সিমাম কত এনার্জি হইতে পারে এরকম কি নাই, কোনো লিমিট নাই। বিকজ তোমার গ্রাফটা যদি এখানে এঁকে দেখাই, এই জায়গাটা একটু গ্রাফটা যদি এঁকে দেখাই, এক্স অ্যাক্সিস বরাবর কি এনার্জি না, এসএস, আর ওয়াই অ্যাক্সিস এ কি নাম্বার অফ মলিকিউলস। এখন এটা তো এক্স অ্যাক্সিস বরাবর এরকম সামনে বাড়াইতেই থাকে। সো তার মানে কি, এমন একটা মলিকিউল আছে যার এনার্জি এত, তো এমন আরো যদি সামনে বাড়ে তো তার মানে কি এমন আরেকটা মলিকিউল আছে যার এনার্জি কি এর থেকেও বড়। তো তার মানে কি একটা মলিকিউলের ম্যাক্সিমাম কত এনার্জি হইতে পারে তার কি নাই, কোনো লিমিট নাই। ঠিক আছে, আপার কোনো লিমিট নাই, যে এমন কোনো কিছু নাই যে একটা মলিকিউলের এনার্জি এতর বেশি হইতে পারবে না। বুঝা গেছে? তো তার মানে the energy a molecule can have has no limits, সে যত মন চায় ততই হইতে পারে। ওইটা ডিপেন্ড করে আমাদের স্পেসিফিক স্যাম্পলের উপর। বুঝা গেছে? তো তাহলে there is no upper limit for the energy a single molecule can have. তো তাহলে these are the three characteristic point। কি কি? এমন কোন মলিকিউল নাই যাদের জিরো এনার্জি আছে, খুব কম মলিকিউলই এমন আছে যাদের এনার্জি হাই এন্ডে, আর ম্যাক্সিমাম এনার্জির কি নাই, কোনো লিমিট নাই, যে একটা মলিকিউলের ম্যাক্সিমাম কত এনার্জি থাকতে পারে এটার কি নাই, কোনো লিমিট নাই। তো এখন ম্যাক্সওয়েল কি বলতেছে দেখো, a Maxwell-Boltzmann distribution graph is for one specific temperature। যে একটা কার্ভ দেখলে তুমি কি পাবা, একটা টেম্পারেচার, যে মনে করো যে 25 ডিগ্রি সেলসিয়াসে তুমি কি পাইলা, একটা ম্যাক্সওয়েল বোলসম্যানের গ্রাফ পাইলা। 26 ডিগ্রি সেলসিয়াসে গেলে কি হয়ে যাবে, গ্রাফের শেপটা চেঞ্জ হয়ে যাবে, বা গ্রাফটা কি করবে, শিফট করবে। কোন দিকে শিফট করবে ওই জিনিসটা দেখবো এখন। কেমন জিনিস দেখো, এস আছে, ভেরি গুড। তো রাইটের দিকে যাবে, তো এটা কেমন কি হয় ওই জিনিসটা দেখবো। তো এখন এই জিনিসটা আমরা আঁকলাম, দিস ইজ ফর সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস, যে 25 ডিগ্রি সেলসিয়াসে এরকম 20টা পার্টিকেল আছে যাদের এনার্জি হলো এত। ঠিক আছে, 20টা এমন পার্টিকেল আছে যাদের এনার্জি হলো এত। এখন টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে তো এখন কি হবে, এরকম হইতে পারে না যে কি more number of molecules now have higher energy, তাই না? যে আগে 20টা এরকম মলিকিউল ছিল যাদের এনার্জি ছিল এত, এখন 20টা এমন মলিকিউল আছে যাদের এনার্জি কি আগের থেকে বেশি। কেন আগের থেকে বেশি হচ্ছে, বিকজ তাদের টেম্পারেচার কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো তাহলে পরে এই ব্যাপারটা নিয়ে কি বলে ওই জিনিসটা আমরা দেখি তারা কি বলতেছে। এই গ্রাফটা আমরা আবার নোটপ্যাডে আঁকাবো, তো এখান থেকে মুছে দিচ্ছি। এখানে আমাদের কি বলতেছে দেখো, a Maxwell-Boltzmann distribution graph is for one specific temperature. As the temperature changes, so does the graph. Peakটা কি করে, the peak on the graph moves towards higher energies. x-axis বরাবর এনার্জি বাড়ে না, তো তার মানে টেম্পারেচার বাড়া মানে পিকটা কোন দিকে যাবে, রাইটের দিকে শিফট করবে, দ্যাট ইজ it move towards right, and therefore higher speeds as temperature increases। তো তার মানে টেম্পারেচার যত বাড়বে the peak will move more towards right। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা আসতেছি যে এখানের মধ্যে আসলে ব্যাপারটা কি বলবো, এখানের মধ্যে আমাদের কয়েকটা স্পিড রিলেটেড কাহিনী আছে, ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। যে
রুট মিন স্কোয়ার ক্যালকুলেশন, এই জিনিসটা কিভাবে কি হয় ওই জিনিসটা আমরা দেখবো। এই জিনিসটা জাস্ট চিন্তা করো যে এই তিনটা গ্রাফ যে আঁকা, এই তিনটা গ্রাফের মধ্যে দেখেই বোঝা যাইতেছে কি কোনটা হায়ার টেম্পারেচারের জন্য কোনটা লোয়ার টেম্পারেচারের জন্য। এক নাম্বারটা কি সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার, বিকজ মেজরিটি নাম্বার অফ দ্য মলিকিউলস হ্যাভ লেস অ্যামাউন্ট অফ এনার্জি, তাই না? দুই নাম্বার মলিকিউলের কি বলে, দুই নাম্বার গ্রাফটার কি টেম্পারেচারটা এক নাম্বারের থেকে বেশি তিন নাম্বারের থেকে কম। কেন? বিকজ মেজরিটি অফ দ্য মলিকিউলস হ্যাভ মডারেট অ্যামাউন্ট অফ এনার্জি। আর তিন নাম্বারটা কি সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচারের। এটা কিভাবে বুঝলাম? বিকজ মেজরিটি অফ দ্য মলিকিউলস হ্যাভ হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি। যে পিকটা যত কোন দিকে থাকবে, পিক যত রাইটের দিকে থাকবে আর হায়ার এনার্জির দিকে থাকবে, তত আমরা বুঝবো কি ওইটার টেম্পারেচার তত হায়ার। বুঝা গেছে ব্যাপারটা? তো তাহলে পরে এই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল এখন দেখে নিলাম। ধরো ধরো একটা কাজ করি, রুট মিনের এটা এখন আসলে ডিসকাশন শুরু করলে শেষ হবে না। ফার্স্টে ম্যাক্সওয়েল বোলটজম্যানের জিনিসটা লিখে রাখি। আচ্ছা, আরেকটা জিনিস, যে তোমাদের ওই বুকলেটার আমরা ইয়ে করলাম না, কি বলে 17 পর্যন্ত শেষ করছে না এসা? তো এই বুকলেটার আমাদের ওই 17 এর ওই 17 পর্যন্ত ওই কোশ্চেনস গুলোর উপর আমরা একটা টেস্ট নিব আর কি সামনের সপ্তাহে। ঠিক আছে? এমসিকিউ গুলি এন্ড সামনের সপ্তাহ রবিবার না হলে মঙ্গলবার। ওকে, তো তাহলে পরে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের এখানে আমাদের কাজটা কি? It is a graph of number of molecules versus energy. আচ্ছা, একটা কোশ্চেন একটু ফার্স্টে লিখে রাখো। What is the value represented by the area under Maxwell-Boltzmann distribution curve? বলতে পারবে এসাস? ম্যাক্সওয়েল-বোলটজম্যান কার্ভের এরিয়া আমাদেরকে কি দেয়? velocity. Half v square. y axis এর নাম্বার অফ মলিকিউল আর x axis এ হলো এনার্জি। তো তাহলে পরে তোমার এরিয়াটা কি দেয়? 2v square. বাংলাদেশের 2 উইকেট গেছে গিয়া। ওমানের কাছে যদি আরে আসলে ওদের খেলাধুলা ছেড়ে দেওয়া দরকার। এই যে সাকিব আজকে 10 বলে 9 রান এখন আছে, কিন্তু ওই দিন যতটি বল খাইছে এই বলগুলো লাস্টের দিকে থাকলে পরে তো তোমার মাঠে জিতাইতে পারবে।
কি কি আলফার একটা জিনিস বুঝলা ও আচ্ছা বলছি ভাই জাকির স্যার কাছে তাই তো দেখো এটা তো সে কবে বের করে দিচ্ছে উদয় আজিরা এই জায়গায় ওই যে সব জায়গায় কি বলে কি জন্য হলো সব জায়গায় জাকির স্যার করতাম তো সকালবেলা দিতে আমি নিজে যা লিখতাম লোক বলে তার স্যারের সাথে কাজ করে আসলে লাবিবা বলতে পারবা এই ম্যাক্সওয়েল বোলটজম্যানের গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিবে লিখাই তো আছে। লেখাই তো আছে, তুমি জিজ্ঞেস করতেছো কেন? এটাই এসএস এর জন্য দেখলাম যে ও আসলে চোখে দেখে নাকি ও আসলে কোন এক মামার দিকে বলছে চোখ দিছিল কোন এক মামা ওনাকে খালি গায়ে পিকচার দিছে ওটা দেখে এসএস এর চোখ নষ্ট হয়ে গেছে তো বোর্ডের লেখা কিছু দেখে না তুই তো খুব দেখছস তাই না তুই দেখছস রাইট আচ্ছা তো তাহলে পরে এখানের মধ্যে কি যে তোমার নাম্বার অফ মলিকিউল ভার্সাস এনার্জি গ্রাফ তো তার মানে কি একটা এরকম মলিকিউল আছে যার এনার্জি এত দুইটা এরকম মলিকিউল আছে যার এনার্জি এত তো প্রত্যেকটা যদি তুমি মাল্টিপ্লাই করতে থাকো যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে কি y অ্যাক্সিস ইনটু x অ্যাক্সিস না তো তার মানে একটা এমন মলিকিউল আছে যার এনার্জি 2 জুল তো তাহলে 1 ইনটু 2 2 জুল দুইটা এরকম মলিকিউল আছে যার এনার্জি 4 জুল তো তাহলে 2 ইনটু 4 তো এটা করলে পরে কি হবে 8 আর ওটা আগের অলরেডি কত ছিল 2 জুল ছিল তো তাহলে 10 জুল তো টোটাল এনার্জি কত হলো তিনটা মলিকিউল মিলে টোটাল এনার্জি হলো 10 জুল তো তাহলে টোটাল যে মলিকিউল গুলি আছে ওই যে একটা মলিকিউলের এত এনার্জি দুইটা এরকম মলিকিউল যাদের এত এনার্জি তিনটা এরকম মলিকিউল যাদের এত এনার্জি তো প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন যদি অ্যাড আপ করি তো তাহলে পরে কি চলে আসে এরিয়া আন্ডার দ্য গ্রাফ চলে আসে না টোটাল এনার্জি এক্স্যাক্টলি সো তাহলে দ্য টোটাল সাম অফ এনার্জি অফ অল দ্য মলিকিউলস তো তার মানে সবগুলি মলিকিউলের টোটাল এনার্জির ভ্যালু কত এই জিনিসটা আমরা কি পাবো নাম্বার অফ মলিকিউলস ভার্সেস এনার্জি গ্রাফ অর ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে পাবো তো তাহলে এই জিনিসটা লিখে রাখো যে হোয়াট ইজ দ্য ভ্যালু রিপ্রেজেন্টেড বাই দ্য এরিয়া আন্ডার ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ দেখতে পাও এসাস এই জুম করার পরে the total sum of energy of all the molecules ঠিক আছে ওকে সো তাহলে এই জিনিসটা লিখে রাখো তার একটা কাজ করি আচ্ছা তো তাহলে এই জিনিসটা লিখছো সবাই প্রবাসিস লেখা হয়েছে তুমি দেখি এসএস হয়ে গেল এসএস তো আসলে ব্যাড ইনফ্লুয়েন্স তুমি এরকম ভালো ভালো ছেলেদেরকে এরকম নষ্ট করে ফেলতেছ এসএস আচ্ছা তো তাহলে ইট ইজ আ গ্রাফ অফ নাম্বার অফ মলিকিউলস ভার্সেস এনার্জি তো তাহলে গ্রাফটা ফার্স্ট একটা স্যাম্পল গ্রাফ আঁকি ভাইরাসে তুষার ভাই বাদে সবাই কে কে বলতেছিলাম যে ভাইরাসের আর কি বিয়ে করছে সবাই মাহাত ভাই এনজাদ ভাই এগুলো মনে করো নষ্ট হয়ে গেছে রেকর্ড কিন্তু হয়ে গেছে এনজাদ ভাই নষ্ট হয়ে গেছে লাইক ক্রেডিট রেকর্ড ক্লাস করা ঠিক না কে না স্ট্যাটাস দিছিল এটা একটা ব্লেসিং তুমি তো আজকে একটু পিনি গেছো উইকারে মনে কর কথাই বলে দিতেছ
আচ্ছা ভাই এমন হতে পারে না যে পিকটা সেম সাইজেরই থাকলো কিন্তু রাইট সাইডে শিফট করলো? পিকটা সেম সাইজের থাকতে পারে, ইয়েস, এমনও হতে পারে, বাট টেম্পারেচার যখন বা এনার্জি যখন বেড়ে যায়, a greater number of molecules have higher energy, এরকম টাইপের, বুঝছো? যেটা বলছো এটা হতে পারে না এমন না, পসিবল। ওকে, সো তাহলে পরে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন কার্ভের এই জিনিসটা আমরা লিখে রাখলাম, এন্ড ক্যারেক্টারিস্টিক্স গুলি স্টুডেন্ট বুকের থেকে লিখবা নোটসে আছে। এখন এটা ইয়েতে দেই, এতটুকু তো লিখছো? কোনটা? তো এখন এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স লিখে ফেলো। There are no molecules with zero energy, only a few molecules have high energy, and there is no maximum value for the energy a molecule can have. আজকের ইউনিট 4 কোশ্চেন নাকি ভালো ইজি আসছে অক্টোবরে। ইয়েস, তো বেশি কিছু বাকি 21 তারিখ হচ্ছে P3 আর 28 তারিখ P3 প্রত্যেকদিন বেশি করছে। P3 P4 তো আসলে A2 ইউনিট নরমালি, এই যে আমাদের আশা কিছু এটা কোন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে বললো, প্যাটার্ন বলে চেঞ্জ হয়ে গেছে কোশ্চেন ম্যাথস এর কোশ্চেন আর প্যাটার্ন ম্যাথস না ফিজিক্স থেকে হিসাব মানে কমন যে আমরা কমন জানি। এখন এএসএ ইউনিট 1 আর 2 তে ভালো কঠিন দিছে, এটা স্টুডেন্টদের কথা শুনে বলেছি। ইউনিট 3 টা ইজি দিছে। ইউনিট 3 দিয়ে কি করব আমি ভাই 60 মার্ক? 60 মার্কের ওখানেই তো তোমার ফুল মার্কস তোলাটা সবচেয়ে কঠিন। এই ইউনিট 1 আর 2 তে যেমন কোশ্চেন দিছে 50 পাওয়া মানে ফুল মার্কস শিওর আর কি। আমরা তো হালকা পাতলা ভালোই করছি ইউনিট 1 তে, তাতে মোটামুটি এখন খালি 20 করে পুরো সব টার্গেট, ক্যালকুলেটেড। জীবনের সব টার্গেট একদম লিখে রাখা। প্রেডিক্টেড রেটস, প্রেডিক্টেড লাইন সব কিছু। এসএস এর ইয়ে করছো, ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছো? না আমি তো আলফ্রেড তো আলফ্রেডের আন্ডারে তো প্যারেন্টসরা দেখলাম কথা বলতেছিল আজকে এমবার স্যারের সাথে জিজ্ঞাসা করলাম। এজেন্ট স্যার আমরা বলছি ভাবে গেছে। এজেন্ট স্যার বলছি আমরা ভাবে গেছে। এসএস কে ভাগে দিয়েছে ওইতে এর জন্য তো এসএস আজকে এই কথাটা বললো। এসএস যখন সমাজ নিয়ে পুরো ভাগে দিয়েছে। আমি বলে দেবো পুরো ভাগে দিয়েছে। ভাই রেকর্ডিং অন অফ করে দিই আমি তো কথা বলি। ভ্যাকসিন নেই না কি থাকে না থাকে সেটাই, কি থাকে না থাকে। ওকে, তো তাহলে পরে এই জিনিসগুলো লিখা হয়েছে। তোমাদের আরএমএস এর ক্যালকুলেশনের জন্য আমি ওই তোমাদের আগের ব্যাচের ভিডিওটা দিয়ে রাখবো আজকে। ওই জিনিসটা তোমরা কালকে তো এমনিতেই ছুটি আছে, কালকে বাসায় বসে বসে দেখতে হবে। ঈদ মিলাদ নবীর ছুটি আছে না, তো কালকে তো কোনো ক্লাস টাস নাই। তো তাহলে পরে এই রুট মিন স্কয়ারের ক্যালকুলেশনের এই জিনিসটা দেখে রাখবো। আমাদের এই থার্মাল ফিজিক্স আর বেশি বাকি নেই, নেক্সট উইকের মাঝামাঝি বা নেক্সট উইকে আমাদের এটা শেষ হয়ে যাবে। আইডিয়াল গ্যাসের এইসব জিনিসগুলো আমরা পারি, তো এগুলো জাস্ট রুট মিন স্কয়ারের ক্যালকুলেশন গুলি দেখবো ওই ভিডিও। ইউনিট 5 তো আরো তাড়াতাড়ি শেষ হইতো, এখন একটু ফার্স্ট মাঝে পরীক্ষাগুলি নিব। ইউনিট 4 গুলো জানুয়ারি হাফের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, ঠিক আছে লামিবা? আল্লাহ হাফেজ।